আমার নাম রিয়া। আমি কাপাইশা গাজীপুর মহিলা সম্পাদিকা মানবাধিকারের নারী ও শিশু উন্নয়নের। তো আমি প্রতিবন্ধী হিসাবে একটি উদ্যোগ নিয়েছিলাম। তো আমার উদ্যোগটা সফল হয়েছে। আর আমার সাংবাদিক ভাইরা ছিল, সকল ধর্মের লোকেরাই আছিল, সকল বড় ভাই ছোটো ভাই এবং ভাই বন্ধু সবাই আছিল। তো আমি একটিবারের জন্য এই উদ্যোগটা কেউ নেয় নাই। তো মাদক একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তো মাদকের বিরুদ্ধে সবাই এটা প্রতিবাদ করতেছে। তো আমি একটা চিন্তাধারা করছি যে আমি রায়েরদের বাসীর পক্ষ থেকে রায়ের বাজারে একটা মানববন্ধন দিব মাদকের বিরুদ্ধে। তো সবার সহযোগিতা এবং সবাই আমার যে এতটা সহযোগিতা করেছে সকলের প্রতি আমার সকলকে আমি ধন্যবাদ জানাই। তো মাদক এমন এক জিনিস, তো যেমন কালো ধোঁয়া সব কিছু ধ্বংস করে দেয়, ফলমূল গাছপালা সব কিছু। এমন মাদককে না বলি আমরা, মাদকের জন্য ছেলে মেয়ে সবাই ধ্বংস হয়ে গেছে। চুরি ডাকাতি নানান ধরনের কর্মে তারা জড়িত হয়ে গেছে। তো আমি চাই সকলের প্রতি, আমি একজন প্রতিবন্ধী হয়ে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কী করছে আপনারা সবাই ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন। একজন অভিভাবক হিসাবে আমি বলছি যে আমরা যদি তাকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যুব সমাজ এই মাদককে না বলে খেলাধুলাকে হ্যাঁ বলে তাদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করতে পারবে। এই মাদক আমাদের এই সমাজকে গ্রাস করতেছে, তিলে তিলে গ্রাস করে এটা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। এই সমাজে আমরা সবাই সচেতন নাগরিক যারা আছে সবাই মিলে আমরা আশা করি, এবং প্রশাসন সহ স্থানীয় সরকারের যারা আছে সবাই মিলে, এলাকাবাসী, সচেতন জনগণ, সর্বস্তরের নাগরিক, আমরা সবাই মিলে চাচ্ছি এই এলাকার মাদক থেকে আমরা নিরাপদ থাকি, যেন মাদক আমাদের এই যুব সমাজকে, ছাত্র সমাজকে গ্রাস করতে না পারে, আমাদের এই জেনারেশনকে ক্ষতিগ্রস্ত না করতে হয়, আমার দেশের ক্ষতি না হয়। এই মাদক আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে। এই মাদক থেকে বাঁচার জন্য আমরা সবাই আরো সচেতন হব। আমাদের অভিভাবক থেকে শুরু করে সকল স্তরের নাগরিককে আরো সচেতন হওয়ার আহ্বান রাখছি। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম বশির এবং ত্রিমণিবাজারের ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, সে তার এলাকার কিছু লোকজন নিয়ে যারা মাদক সেবন করে তাদেরকে শাসন করতে যে আজকে মিথ্যে অভিযোগ থানাতে দায়ের করছে, এই মিথ্যা অভিযোগটাকে দ্রুত থানা থেকে অবিলম্বে প্রত্যাহার করে এবং এই ধরনের যদি পুলিশ প্রশাসন তারা যদি সঠিক তদন্ত করে এই অপরাধীকে বিচার করে, তাহলে জনগণ সবসময় আমি মনে করি এই ধরনের খারাপ কাজ যাতে না হয় সেইভাবে চেষ্টা করবে। আর যদি এই যে মিথ্যা হয়রানির শিকার হয় তাহলে এই সমাজে কেউ কার পাশে এসে দাঁড়াবে না। এই সমাজ শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি মনে করি এই উদ্যোগ অত্যন্ত ভালো এবং যুব সমাজকে রক্ষা করার জন্য আজকে এটাই প্রয়োজন ছিল। যেইভাবে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে প্রথম করেছিল জনগণ, এইভাবে যদি মাদকের বিরুদ্ধে জনগণ দিকে দাঁড়ায় তাহলে এই কাপাসিয়া না সারা বাংলাদেশ মাদক মুক্ত হবে। ধন্যবাদ। তিনবারে বাজার চুরি হয়েছে। মাদক সম্বন্ধে দুটি কথা বলতে চাই। মাদক ইসলামী শরীয়তে হারাম, এটাকে প্রতিরোধ করতে হবে। মাদক শরীয়ত একবারে হারাম করে দিয়েছেন, এটাকে প্রতিরোধ করতে হলে আমাদের প্রত্যেকটি মানুষের সচেতন হতে হবে এবং প্রত্যেকটি গার্জিয়ানের সচেতন হতে হবে। আমার ছেলে, আমার ভাই কোথায় আছে তার খোঁজ খবর নিতে হবে। আজকের এই অধিবেশনের এই মাদক বিরোধী অভিযানের আমি বাজার কমিটিকে ধন্যবাদ জানাই। আজকে দুইজন মাদক ব্যবসায়ীকে তাকে উপরে ধরেছে এবং মানে মাদক ব্যবসা হয়েছে এবং পুলিশের করা হয়েছে। যুব সমাজ আগে আছে এবং সাধারণ জনগণ আছে, আমরা আশাবাদী এরকম অবস্থান চলতে থাকলে বাংলাদেশ থেকে মাদক মুক্ত হবে। প্রতিটি বাংলাদেশ একটা মাদক মুক্ত বাংলাদেশ হিসাবে
এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং পাড়াপড়শি সবাইকে নিয়ে আমরা এখানে একটা সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে যারা মাদক বিক্রি করছে তারা উভয়ই আমাদের কাছ থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তাদেরকে আমরা ধরতে পারি নাই, তাদের সুষ্ঠু বিচার করতে পারি নাই। তারপরে 2-4 দিন অতিবাহিত হওয়ার পরে যে মাদক বিক্রি করছিল তার গার্জিয়ান এবং তার পরিবার সহ উল্টো আবার যারা ধরেছিল তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা সচেতন মহলবাসী চাই যে আমাদের এলাকা থেকে মাদক নির্মূল হোক। মাদক কারণ একটা সংসারকে ধ্বংস করে দেয়, জাতিকে ধ্বংস করে দেয়। সেই মাদকের বিরুদ্ধে আমরা আজকে যে মানববন্ধন করছি তার সফলতা কামনা করছি। আমি কোনোদিন একটি বিড়ি, সিগারেট, পান কিছুই করি না, নেশা জাতীয় কোনো কিছু পান করি নাই। আমার বিশ্বাস প্রতিটি পরিবার এই তাদের সন্তানদের খোঁজ খবর রাখে। রাজনৈতিকভাবে প্রত্যেকটি নেতা তাদের কর্মীরা কোথায় কি করতেছে, কি ব্যবসা করতেছে সেগুলি খোঁজ খবর রাখে। যদি প্রত্যেকটা সমাজের প্রতিটি এলাইস যদি তাদের পাড়াতে বাড়িতে কি করছে তার খোঁজ খবর রাখে এবং সময় মতো সরকারি যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে ইনফরমেশন করে, তারপরে অবশ্যই এটা একটা ফল আমরা পাবো। আর গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় আমরা যে প্রতিরোধ কমিটি গঠন করে যারা নেশা করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আগামী দিনে কাপাসিয়া মাদকমুক্ত হবে। আসুন, আমরা রাজনৈতিক ছত্র ছায়া নয়, কোন শিল্পপতির ছত্র ছায়া নয়, কোন টাকাওয়ালার ছত্র ছায়া নয়, তাদের আমরা সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করি, তাহলে মাদক নির্মূল হবে।